বাজে 5টা বাজতে যাই উপরে। তো এখন আমরা প্ল্যানিং হয়েছে কালকে, আজকে মুম্বাইয়ের কিছুটা দূরে 2 ঘন্টা 2.5 ঘন্টার পথ আছে, অমরনাথ মন্দিরে যাব, যেটা 1000 পুরানো সাল আগে তৈরি। তো এই সবে ঘুম থেকে উঠলাম, এখনও চোখের অবস্থা খুব খারাপ। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা একটা মন্দিরে যাচ্ছি, খুব স্পেশাল মন্দির, যেটা মুম্বাইয়ের কাছে অমরনাথ মন্দির। তো এই ফাইনালি দাদা ডেকে দিল যে 5টা বাজে যাই, 4টের মধ্যে রেডি হওয়ার কথা ছিল, উঠতে পারিনি। তো এসে সবাই ডেকে দিল। তো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই মন্দিরটা কোথায়, কত সালে হয়েছিল, বিভিন্ন মন্দিরের সম্পর্কে যা তথ্য সব আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো আমি রেডি হয়ে গেছি গাইস। তো এই মুহূর্তে দেখবো আমার সঙ্গে যারা যাচ্ছে, আমাদের ফ্যামিলির লোক, তারা কি করছে। তো ভগবানের দর্শনে আছি, সেভিংটা করা হয়নি, সেভিংটা করতে ভুলে গেছি। এত তাড়াতাড়ি, এত কুইকলি, এত ফাস্ট ডিসকাস হয়ে গেছে যে যাওয়া হবে। তো চলো আমরা দেখি যে আমাদের ফ্যামিলির লোকেরা কি করছে, কত আর টাইম লাগবে। চলো যাওয়া যাক, দেখা যাক কি করছে। তো আমরা এখন এসে গেছি এই মুহূর্তে। দেখো ম্যাডামরা সব ব্যস্ত, একজন নীল পেন্ট লাগাতে ব্যস্ত, একজন লিপস্টিক লাগিয়ে বসে আছে, এখন মাথায় চিরুনি দিয়ে আজরে যাচ্ছে। তো কখন হবে ঠিক নেই। আমাদের রানী এসে গেছে স্নান করে কমপ্লিট। তো আমরা যাচ্ছি আজকে কোথায়, আমাদের রানী ঘুম থেকে উঠে ভুলে গেছে কোথায় যাচ্ছি। তো হ্যালো, আমরা সবাই রেডি এখন অমরনাথ মন্দিরে যাওয়ার জন্য। সবাই, এটা আমাদের গ্রুপ, সব রেডি হয়ে গেছি। তো আমরা এখন কটা বাজে, 6:30 হয়ে গেছে। তো আমরা এখান থেকে রওনা দিচ্ছি। চলো রাস্তায় দেখা হচ্ছে, টাটা। তো আমরা এখন ফাইনালি অটো স্ট্যান্ডে আছি, অটোয় উঠবো। তো ফাইনালি আমরা স্টেশনের কাছে পৌঁছে গেছি। তো স্টেশনের নাম হচ্ছে মালাড স্টেশন। মালাড স্টেশন থেকে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে যাব দাদর স্টেশনে। দাদর থেকে আমরা যাব অমরনাথ মন্দির। তো এখন আমাদের গাইজ দেখতেই পাচ্ছ সবাইকে। তো দেখা যাক দিনটা কেমন যায়। আর বাবার কাছে যাচ্ছি, তো স্বয়ং বাবা আমাদের সাথে থাকবে। চলো দাদা যাচ্ছি একেবারে পাঞ্জাবি পরে ভগবানকে দর্শন দিতে। দেখি একটু সাজগোজটা দেখে নিই। টিকিট কাটছি, ট্রেনের টিকিট আছে, 8টা টিকিট আছে আমাদের, 8টা টিকিট কাটতে যাচ্ছি অমরনাথ যাবো বলে মালার থেকে। চলো, একটা এক্সাইটমেন্ট একটা ব্যাপার আছে, ভগবানের দর্শনে যাওয়া একটা এক্সাইটমেন্ট ব্যাপার। 8টা। তো আমরা এখন টিকিট কাউন্টারে। তো আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 8টা টিকিট আছে, 8টা টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা এখন রিটার্ন সমেত 40 টাকা করে। হ্যাঁ 40 টাকা করে এখানে টিকিট। কোথায় যাচ্ছি আমরা? অমরনাথ স্টেশনের নামও অমরনাথ। তো এখান থেকে আমরা মালার থেকে ডাইরেক্ট দাদর, মালার ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে মালার টু দাদর। এখান থেকে মালার থেকে দাদার যাব, দাদার থেকে চেঞ্জ করে সেন্ট্রাল লাইন, ওখান থেকে একেবারে অমরনাথ যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে। চলো সবাই আমরা রওনা দিচ্ছি। একটা দাদা হাই করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো সবাই আসবে ইউটিউবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে যাবে। ট্রেনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি এই মুহূর্তে। তো এখানে 3 মিনিট ছাড়া ছাড়া ট্রেন আছে, এখানে খুব ঘন ঘন ট্রেনই যায়, সেটা নিয়ে অসুবিধা না। স্টেশন চত্বর এটা আমার সকল মেম্বার। আমরা অমরনাথের উদ্দেশ্যে যাচ্ছি, চলো লেটস গো। ফার্স্ট ব্লগ আমাদের ছোটন। কেমন লাগছে রিয়া? খুব ভালো। আর একটা আমাদের भाई আছে সঙ্গে, केमन लग जाए? मस्त लग रहा है ना? हाँ। इसका थोड़ा कुछ हो गया है, क्या हो गया? अच्छा लग रहा है, भगवान बस जा रहा हूँ अब। तो ठीक है, বলতে চাইছি এটা মুম্বাইয়ের লোকাল এসি ট্রেন, দারুণ লাগছে, ভিতরটাও দারুণ। আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনের মধ্যে মোটামুটি ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি একটু বাইরের দিকটায় গিয়ে ব্লগটা দেখাবো তোমাদের, বাইরের সিনটা দেখা যাক।
আমরা পৌঁছে গেছি আমাদের স্টেশনে অমরনাথ। তো এখান থেকে নেমে দেখলাম যে একটা মায়ের মন্দির আছে। ফার্স্ট মন্দিরটা দেখব, দেখে এখান থেকে তারপর যাব। তো মন্দিরটার ভিতরে দেখি, মাকে খুব সুন্দর লাগছে, তোমরা দেখো। দেখার পরে আমরা এখান থেকে যাব, সামনে রাস্তা আছে, তো ওখান থেকে অটোতে উঠতে হবে। এবার ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, দেখি কি বলে, কতক্ষণের পথ আছে। ফার্স্ট টাইম যদিও আমি এসেছি, মানে আমরা সবাই। অটো দেখতেই পাচ্ছি এখানে, আশপাশের চারিদিকটা তোমরা দেখে নাও। যদি কখনো আসো তো এখানে অটো স্ট্যান্ড আছে, এখানের অটো এখানে জিজ্ঞাসা করতে হবে যে কত কি ভাড়া। আরে তো একজনের ভাড়া বলছে 20 টাকা করে। এবার কতটা পথ জিজ্ঞাসা করা হচ্ছে, তো বলছে বেশিক্ষণের না, কিছুক্ষণের পথ আছে। তো আমরা সবাই ঠিক করলাম সবাই মিলে যে ঠিক আছে তাহলে যাওয়াই যাক। কাকা বলছে যে যেখানে জায়গা থেকে গেলে 20 টাকাই নেয়। তো ঠিক আছে, আমরা এত ডিসকাস করে লাভ নেই, তো আমরা সবাই ঠিক করলাম যে চলেই যাব। তো কিছু আগে বসলাম আর কিছু পিছনে বসলো, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবথেকে বড় গেট মন্দিরে যাওয়ার। এটা দেখলে বোঝা যাবে যে আমরা ঠিক জায়গায় চলে এসেছি, ডেস্টিনেশনে আমাদের ফাইনাল। তো এখানে আর কিছুটা হাই দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুটা দূরেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে মাথার ওপরে। তো খুব খুব দারুণ লাগছে, খুব দারুণ লাগছে, খুব ভালো লাগছে। এর থেকে মানে কথা বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগছে। ছোট্ট করে দেখা যাচ্ছে মন্দিরটা এখান থেকে, তো তোমরাও দেখতে পাচ্ছ। তো পুরো মন্দিরটা দেখার জন্য তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমি ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো ভালো করে ভিডিওটা দেখাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড, তোমরাও আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো ভগবানকে দেখার জন্য। চলো, আমরা চলে এসেছি এই মন্দিরের গেটের সামনে। এখান থেকে যাচ্ছি আমরা, মন্দিরটাকে দর্শন করতে যাচ্ছি। তোমরা থাকো পাশে, সবাই সবাই সাপোর্ট করে দিও আমাকে। এই প্রথমবার ব্লগ করছি, তো কিছু ভুল হলে মহাদেবের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। চলো, এখানে ফার্স্টে মন্দিরের গেটের ভিতরে ঢুকলাম, ঢুকে এখানে জুতো খুলতে হবে, জুতো খোলার জায়গাও আছে সাইডে দেখতে পেলাম। তো আমরা এখানে জুতোটা খুলে, আর ওখানে হাত ধোয়ার জায়গা আছে, হাতটা ধুয়ে তারপরে যাব। ফার্স্টে জুতোটা খুললাম এখানে। আমরা প্রথমে মন্দিরটাতে ঢুকতেই দেখতে পেলাম যে ছোট একটা মূর্তি পূজা হয় সামনে। তো সেখানেই গেলাম, গিয়ে প্রথমে ছোট মূর্তিটা থেকে শুরু করলাম মন্দিরটা পুরো ঘোরার। দেখলাম মূর্তিটাকে কাছে থেকে, খুব কাছে থেকে দেখলাম।
ভাস্কর্যের কাজের মানে একটা ধারা আছে এখানে, তোমরা দেখতে পাবে এলেই অবশ্যই। তো আমি ভিউটা চেঞ্জ করে আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি। তো এটা মন্দিরের মেন গেট। এটা এখানে জুতো খুলে যেতে হয়। আশেপাশে এরকম দোকান আছে, এখান থেকে ডালা নিতে পারবেন। এরকম ডালা নেওয়া যাবে, বিভিন্ন রকমের ডালার প্রাইস আছে। এখানেও একটা আছে, হাত থেকে এরকম লাইন দিয়ে ডালা নিতে পারবেন, প্রসাদ যেটাকে বলা হয়। তো এদিকটা দেখিয়ে দিই একটু, এখান থেকেও নিতে পারবেন। আশপাশটা একটু রেখে দিই, এটা ফার্স্ট গেট। তো এই আমরা যাচ্ছি, এটা গেট। এখান থেকে দোকান থেকে প্রসাদ নিয়ে ভগবানকে দিতে পারবেন। এই হচ্ছে গেট, এটা হচ্ছে মন্দির। তো আমরা এখন মন্দির থেকে বাইরেই আছি। এটা এখান থেকে নিতে পারবে, বিভিন্ন জায়গা থেকে দাদাদের কাছ থেকে ডালা আরে নিতে পারবে, দাদা হাই করে দিয়েছে। তো এখানটা ফাঁকা ময়দান আছে এই সাইডে, আমরা একটু এই সাইডেই যাচ্ছি, দেখবো যে কী আছে আশেপাশে। আমাদের কমপ্লিট হয়েছে মন্দির ঘোরা। আমরা এখন খেতে যাচ্ছি, কি খাওয়া হয় দেখছি। মন্দির থেকে এসে ফেমাস খাবার কি ওটা বৌদি? कांदा भाजी मुंबई का फेमस खाবার। मिर्ची भाजी, कटलेट, सब कुछ मिलता है इधर, बाजू में ही है।